অত্যন্ত আশাবাদী ইনশাআল্লাহ এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি সুন্দর নির্বাচন উপহার দেবে। জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবে এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির মাধ্যমে আমরা একটি সুন্দর পরিবেশ পাব। সেখানে ইনশাআল্লাহ আমরা অত্যন্ত আশাবাদী। সারা দেশব্যাপী ইমেজ আছে আলহামদুলিল্লাহ। ওনাকে গোটা দেশ সহ সারা বিশ্ববাসী মানুষ ছিলেন। তার উপরে নির্যাতন হয়েছে, জুলুম হয়েছে, 13 বছর তিনি বন্দী ছিলেন এবং তাকে শেষ পর্যায়ে হাসপাতালে চিকিৎসার নামে তাকে নিয়ে এসে অপচিকিৎসার মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে, এটা সকল মানুষজন জানে। আমরা ইনশাআল্লাহ জনগণ সারা দেশব্যাপী এর একটা প্রতিক্রিয়া রায়ের ব্যাপারে যেমন জানিয়েছিল, এই হত্যার প্রতিক্রিয়াও তারা ব্যালটের মাধ্যমে জানাবে। এটা তো আপনারা আওয়ামী লীগ করতেছে না, আওয়ামী লীগের দোসররা আছে, নানান লোক আছে। এখন এটা তো যার যার জায়গা থেকে যে প্রতিক্রিয়া দেওয়া সেই প্রতিক্রিয়া জানাবে। এবং ভোটাধিকার তো 3টা টার্ম মানুষ ভোট দিতে পারেন নাই, আপনারা জানেন। তো কাজেই তারা তাদের ভোট প্রয়োগ করবে, আমরা তো সেটা আশায় আছি। এই জুলাই আন্দোলন হলো এই ভোটাধিকারের কে সামনে নিয়ে। ইনশাআল্লাহ এটা ভালো, আপনারা জানবেন কোথায় কি প্রতিক্রিয়া জানাচ্ছে। বড় ভাই আলহাজ শামীম সাইদি এবং আমি আজকে আমরা পিরোজপুর 2 এবং 1 আসনে আমরা নমিনেশন পেপার সাবমিট করেছি। আসলে এই নমিনেশন পেপার সাবমিট করার পেছনের ইতিহাসটা আমাদের জন্য বড় কষ্টের, কারণ তারা এই আসনে তো আমার শহীদ পিতা আল্লামা সাইদি নির্বাচন করার কথা ছিল, আমার ভাই বা আমি হয়তো আমাদের কারোরই নির্বাচন করার কথা ছিল না। তো আমাদের একটি কষ্টের ইতিহাস আছে, জনগণ সেগুলি জানেন এবং জনগণ নিশ্চয়ই সে বিষয়ে যথাসময় যত সিদ্ধান্ত নেবেন। আর আমরা নির্বাচনে এসেছি মূলত বাংলাদেশকে নিয়ে, দেশের মানুষের যে ভাবনা, যে স্বপ্ন, বিশেষ করে এই প্রজন্মের মানুষ বাংলাদেশকে নিয়ে যা ভাবে, আমরা সেই বাংলাদেশকে তৈরি করতে চাই। আমরা একটা শোষণ বৈষম্যহীন বাংলাদেশ চাই, আমরা একটা আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ চাই, আমরা একটা দুর্নীতি এবং চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই। সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করছি। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলার দয়ায় জনগণ আমাদের সাথে থাকবে এবং জনগণ যথাসময়ে যথোপযুক্ত জায়গায় তাদের রায় দিয়ে জনগণের মনের প্রত্যাশাটা পূরণ করবে।